হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান। আজকে আমি শোলা কচুর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আজকে যেটি করব, আমি এই শোলা কচুটার কাঠের যে পোর্শনটা থাকে সেটি দিয়েই রেসিপিটা করব। এই তো কচুর অংশ কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা করে নিব। সে মশলার জন্য লাগছে সরিষা 1 চা চামচ, মরিচ 5-6টি, আদা, রসুন আর পেঁয়াজ। আমি সেটি ব্লেন্ড করে নিব। আর এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিব। কচুগুলো এখন আমি দিয়ে দিব। কচুর টুকরাগুলো 50% আমি সিদ্ধ করে নিব। বাকিটা আমি রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে, ভেজে নিব আবার। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। এই তো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে বলছি, আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো সিদ্ধ হয়ে গেছে আমার, মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে, আমার লবণ একটু কম দেওয়া হয়ে গেছিলো, আর একটু দিতে হইতো। আমি তো ভেজে নিব, মাথায় ভেজে নিব, লাল লাল করে একটু ভালোভাবেই ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি এখন রান্নায় চলে যাব। আমি রান্নাটি করব আমি সরিষার তেলে দেখবেন কিছু কিছু রান্না সরিষার তেলেই বেশি মজা হয়। আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আমি কষিয়ে নিব সুন্দর করে। মশলা কষানোর উপরেও তরকারি দেখবেন অনেকটা নির্ভর করে আপনার কতটা মজা হবে। যখন মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, দেখবেন যে বেশি মজা হয়। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য একটু, দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিব। এটা যে কচু খাচ্ছে কি না এটা মানুষ বুঝবেই না, আসলে এত মজা হয় কচু খেতে। কচু খেতেও যে এত মজা হয় আমার জানা ছিল না। কচুর টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব। পানিতেই এখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। একটু দিয়ে দিলাম চিনি। চিনি দিলে টেস্টটা আরও বাড়ে এই তরকারিতে, আপনি দেখবেন। চিনি আপনাদের যদি ভালো না লাগে চিনি দেবেন না। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।